হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথমেটিক্সের কোষে দেখি 8.2 এর যে উৎপাদকের বিশ্লেষণগুলি রয়েছে সেই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমি কোষে দেখি 8.1 নিয়ে যতগুলি প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস উত্তর করে দিয়েছি। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে আগের ভিডিওগুলি কিন্তু দেখে নিও। তো শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা শুরু করছি পর্ব নাম্বার কোষে দেখি 8.2 এর পর্ব নাম্বার 1। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে, তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 115 এর মধ্যে চলে যাবে। টেক্সট বুকের পেজ নাম্বার 115 এর মধ্যে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে কোষে দেখি 8.2 রয়েছে, তার মধ্যে কোশ্চেন কি আছে সেটা দেখে নাও। তো আজকে আমরা সলভ করব কত কোষে দেখি 8.2। কোষে দেখি 8.2। দেখো কোষে দেখি 8.2 এর প্রবলেমগুলো সলভ করার জন্য সবার প্রথমে তোমাকে তিনটা ফর্মুলা জানতে লাগবে, তিনটা সূত্র জানতে লাগবে। ওই তিনটা সূত্রের উপর বেস করেই এই চ্যাপ্টারের কোশ্চেনগুলি সলভ করা যায়। জানতে লাগবে যে সূত্রটা অলরেডি তোমরা জানোই, এর আগে অনেকবার করছো। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা তোমাদের জানতে লাগবে। তোমরা অবশ্যই জানো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর ফর্মুলা নাম্বার 2 তোমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর সাথে সাথে তোমাদের যে আরেকটা ফর্মুলা জানতে লাগবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই তিনটা সূত্র জানলেই কিন্তু তোমরা কোষে দেখি 8.2 এর প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, সেটা x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 81। দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে স্কয়ার ফর্মে নিয়ে আসতে লাগবে। মানে ফার্স্ট যে টার্মটা আছে এটাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে লাগবে, সেকেন্ড যে টার্মটা আছে সেটাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে লাগবে। তো ফার্স্ট টার্মটাকে কি করে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসবো? দেখো x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার লিখি, তো লেখা যাবে x স্কয়ার তার স্কয়ার যদি করো তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4 হবে। 4 স্কয়ার মানে কত? 16 মাইনাস, এবার y টু দি পাওয়ার 4 বাই 81, এটাকে তুমি স্কয়ার ফর্মে লিখতে পারবে। কি করে লিখবে? y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার, এই ফর্মে তুমি লিখতে পারবে। দেখো ফার্স্ট টার্মটাকে আমি স্কয়ার ফর্মে লিখলাম, আবার সেকেন্ড টার্মটাকে আমি স্কয়ার ফর্মে লিখলাম। তো এটা হচ্ছে, এবার তুমি x স্কয়ার বাই 4 যা আসলো, x স্কয়ার বাই 4 এটাকে a ভাবো, আর y স্কয়ার বাই 9 কে তুমি b ভাবো। তো x স্কয়ার বাই 4 এটাকে তুমি a হিসেবে ভাবো, আর y স্কয়ার বাই 9 এটাকে তুমি b হিসেবে ভাবো। তাহলে x স্কয়ার বাই 4 যদি a হিসেবে নিয়ে নাও তাহলে a স্কয়ার হচ্ছে, কারণ তুমি এইটাকে a নিয়েছো x স্কয়ার বাই 4 কে, তার উপরে স্কয়ার, তার মানে এটা a স্কয়ার হচ্ছে, মাইনাস y স্কয়ার বাই 9 এটাকে তোমাকে b হিসেবে ভাবতে বললাম। তুমি যদি এটাকে b হিসেবে ভেবে নাও তাহলে b তার স্কয়ার হচ্ছে। আলটিমেটলি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মে আসছে। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তুমি এটাকে কি করতে পারো? একবার প্লাস হিসাবে লিখবে, আরেকবার তুমি মাইনাস হিসাবে লিখবে। তো x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9, মানে এই একটা টার্ম এই একটা টার্ম, এই টার্ম দুটাকে একবার প্লাস হিসাবে লিখলাম, কারণ ফর্মুলাই আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। মানে একটা টার্ম দুটাকে একটা ব্র্যাকেটের মধ্যে প্লাস হিসাবে লিখবো, আবার আরেকটা ব্র্যাকেটের মধ্যে আমি মাইনাস হিসাবে লিখবো।
তো এখানে আমি প্লাস হিসাবে লিখলাম, আর একটা ব্র্যাকেটের মধ্যে কি হিসাবে লিখতে লাগবে, মাইনাস হিসাবে। তো মাইনাস হিসাবে লেখার জন্য কি করবে, এক্স স্কোয়ার বাই 4 মাইনাস কত, সেকেন্ড টার্মটা কি আছে, ওয়াই স্কোয়ার বাই 4। এবার প্রথম টার্মটা যা আছে লিখে দাও, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। এবার এক কাজ করছি, এখানে এক্স স্কোয়ার বাই 4 আছে, তো এটাকে আমি এক্স বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এক্স স্কোয়ার আর 2 স্কোয়ার করলে কত 4। ঠিক একই রকম ভাবে এখানে ওয়াই স্কোয়ার বাই 9 আছে, আমি ওয়াই স্কোয়ার বাই 9 কে ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 9 মিলে গেল। এবার প্রথমে যা আছে লিখে যাও, কি আছে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 আছে, লিখলাম। পরের ক্ষেত্রে দেখো, এবার তুমি এক্স বাই 2 কে এই হিসাবে ভেবে নাও, কাকে এই হিসাবে ধরবে, এক্স বাই 2, এক্স বাই 2 কে তুমি এই হিসাবে ধরে নাও, আর ওয়াই বাই 3 কে তুমি বি হিসাবে ধরে নাও। তাহলে এক্স বাই 2 হচ্ছে এ, ওয়াই বাই 3 তুমি ধরলে বি, তাহলে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার হচ্ছে, ওয়াই বাই 3 টাকে বি হিসাবে ধরলে বি স্কোয়ার হচ্ছে, তার মানে এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আসছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী তুমি কি বলতে পারো, কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসবে। এ প্লাস বি মানে কত, এ কত, এক্স বাই 2 প্লাস বি মানে হচ্ছে ওয়াই বাই 3, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আবার তুমি কি করবে, এ মাইনাস বি করবে, এ হিসাবে কাজ করছে কত, এক্স বাই 2 মাইনাস বি হিসাবে কাজ করছে ওয়াই বাই 3। টোটাল প্রবলেমটাকে আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। প্রথম টার্মটাকে আমি স্কোয়ার ফর্মে আনবো, দ্বিতীয় টার্মটাকে আমি স্কোয়ার ফর্মে আনবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে চলে আসলো। এই অনুযায়ী আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লিখলাম। এবার ফার্স্ট টার্মটা যা আছে লিখলাম। এবার এক্স স্কোয়ার বাই 4 কে এক্স বাই 2 হোল স্কোয়ার বানালাম, আর ওয়াই স্কোয়ার বাই 9 কে আমি ওয়াই বাই 3 হোল স্কোয়ার বানালাম, তাহলে এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আসলো। এটা যা আছে তাই লিখলাম, আর এটাকে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আসছে, তার জন্য এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লিখলাম। এখন আমরা সলভ করবো কোশ্চেন নাম্বার 2। আশা করি কোশ্চেন নাম্বার 1 তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2 সলভ করার জন্য। কোশ্চেন নাম্বার 2, প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। এবার এক কাজ করি, দেখো এটা এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার আছে, তো আমি যদি এরকম লিখি, এম লিখে ব্র্যাকেটে রেখে স্কোয়ার একই ব্যাপার, 1 বাই এম স্কোয়ারটাকে আমি এরকম লিখতে পারি 1 বাই এম ব্র্যাকেটে রেখে স্কোয়ার। এতে আমাদের লাভ কি হলো, এতে আমাদের লাভ হচ্ছে এটাকে আমরা এমটাকে যদি এ হিসাবে ধরে নিই, আর 1 বাই এম কে যদি আমরা বি হিসাবে ধরে নিই, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। ওই ফর্মুলাটা লেখা হয়নি, তোমাদের আমি লিখে দিচ্ছি। আরেকটা ফর্মুলা তোমাদের লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মে আসবে। তো যাই হোক, তারপর প্লাস 2 আছে, আমি প্লাস 2 লিখলাম। দেখো এখানে মাইনাস 2m, এখানে মাইনাস 2 বাই m, তুমি কি কমন নিতে পারো, এই দুইটা টার্মের থেকে মাইনাস 2 কমন নিতে পারো। তো মাইনাস 2 যদি কমন নিয়ে নাও, তাহলে প্রথম টার্মে মাইনাস 2 তো কমন নিয়ে নিয়েছো, তারপরে কি থাকছে m, মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখান থেকে দেখো মাইনাস 2 তুমি কমন নিয়েছো, তার জন্য এখানে কি থাকবে, মাইনাস 2 তো কমন চলে আসছে, তার মানে এখানে 1 বাই m। এবার এই জায়গাটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে আসলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে লিখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হলো, এ প্লাস বি এ হিসাবে কাজ করছে এম, আর বি হিসাবে কাজ করছে 1 বাই এম। তার মানে এম প্লাস 1 বাই এম কি হলো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে এম, আর বি হিসাবে 1 বাই এম। তাহলে এটা কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এটাকে আমি জাস্ট ফর্মুলাতে ব্রেক করলাম। এবার এখানে প্লাস 2 আছে, আমি প্লাস 2 লিখলাম।
মাইনাস যা আছে আমি লিখে দিই 2 ব্র্যাকেটে কি আছে m প্লাস 1/m। এবার এক কাজ করো, প্লাস m m উপর নিচে ক্যান্সেল হয়ে গেল এখানে, তাহলে এখানে কি থাকছে m প্লাস 1/m হোল স্কয়ার, এখানে কি মাইনাস 2 2 কে 2, এখানে থাকছে কি প্লাস 2 মাইনাস 2 ব্র্যাকেটে m প্লাস 1/m। এবার দেখো এখানে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কি থাকছে, তাহলে এখানে প্রথম টার্মটা থাকছে m প্লাস 1/m হোল স্কয়ার, আর এই দুটা তো কেটেই গেছে, তার মানে এখানে কি থাকছে মাইনাস 2 ব্র্যাকেটে m প্লাস 1/m। আশা করছি তোমরা এতদূর বুঝতে পেরেছো। তোমরা হয় স্ক্রিনশট দিয়ে নাও কিংবা ভিডিওটি পজ করে আগে এই লাইনগুলোকে তুলে নাও। আমি উপরের প্রশ্নটা মুছে দিচ্ছি। আমি ক্যালকুলেশন করে এখান থেকে এখানে আসবো। দেখো m প্লাস 1/m স্কয়ার আছে, মানে 2 টাইমস আছে। m প্লাস 1/m এই টার্মটা দুইবার গুণ হিসাবে আছে, মানে একবার দুইবার, মানে m প্লাস 1/m দুইবার আছে, এখানে m প্লাস 1/m একবার আছে। তো এখানে দুইবার, এখানে একবার, তো তুমি একবার করে m প্লাস 1/m তো কমন নিতেই পারো, অর্থাৎ এই দুটা টার্মের থেকে তুমি m প্লাস 1/m কমন নিতে পারবে। m প্লাস 1/m কমন নিয়ে নাও, তাহলে এখানে কি থাকবে, দেখো m প্লাস 1/m স্কয়ার ছিল, মানে m প্লাস 1/m দুইবার ছিল, তার মানে একবার তো কমন নিয়েছো, তার মানে আরেকবার পড়ে থাকবে, তাহলে এখানে আরেকটা m প্লাস 1/m থাকবে। এখান থেকে এই টার্মটা তো কমন নিয়ে নিয়েছো, তার মানে কি পড়ে থাকবে মাইনাস 2, তাহলে এই জায়গাটা থাকবে মাইনাস 2। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে, 9p স্কয়ার মাইনাস 24p কিউব প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4a কিউব। তুমি কি করবে, প্রথমে এতটুকুকে নিয়ে ভাবতে লাগবে, পরে এইটা নিয়ে আমরা ভাবছি। এতটুকুকে, এই তিনটা টার্মকে দেখো, কি করবো, এটাকে স্কয়ার বানাবো, এটাকে স্কয়ার বানাবো, আর মিডিলেটা কি করছে দেখলেই বুঝতে পারবে। প্রথমটাকে স্কয়ার বানাও, 9p স্কয়ার আছে, তো এটাকে যদি আমি 3p হোল স্কয়ার লিখতে পারি, আর লাস্ট যে এখানে মাইনাস দিয়ে দিই, এই যে টার্মটা আছে এইটাকে আমি এখন লিখছি না, এটাকে এখানে আমি গ্যাপ দিচ্ছি, এখানে এটা আমি পরে লিখবো। এখানে কি আছে 16q স্কয়ারকে তো আমি 4q হোল স্কয়ার লিখলাম, মিডিলের এই টার্মটাকে কি করব, 2ab ফর্মে লিখবো, 2ab 2 ডট, এই হিসাবে কাজ করছে 3p, এটা 3p, এই হিসাবে কাজ করছে 3p ডট, b হিসাবে আমি লিখবো এখানে 4q। তাহলে দেখো অ্যাডজাস্ট হলো কিনা, 3 দুগুণ 6, 6 এর সাথে 4 গুণ করছো, 3 দুগুণ 6, 4 6 24 মিলে গেল pq। তার মানে এই টার্মটাকে তোমাকে কিছু করতে লাগবে না, জাস্ট 2ab এই ফর্মে লিখবে, তাহলে কিন্তু অটোমেটিক পরে ক্যালকুলেশন করে দেখবে যে উপরে টার্মটার সাথে মিলে গেছে, মানে তোমাকে শুধু 2ab ফর্মে লিখতে লাগবে। তো এটা আমাদের লাভ কি হলো, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে আসলো। এটা মানে কি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটাকে তুমি a মাইনাস b হোল স্কয়ার ফর্মে লিখতে পারবে। যাই হোক, এটাকে ক্যালকুলেশন করে এটা আসবে, প্লাস এখানে বাকি রয়েছে এই দুইটা টার্ম ক্যালকুলেশন। তো এখান থেকে কি কমন যায়, দেখো এখানে a আছে, এখানে a আছে, 3 আর 4 এর থেকে তো কমন যাবে না, p আর q এর থেকে তো কমন যাবে না, এখানে কমন যাবে কত, a কমন যাবে। a যদি কমন নিয়ে নাও, এখানে কি থাকবে 3p মাইনাস, এখান থেকে a কমন নেওয়ার জন্য কি থাকবে 4q। তো এটা কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিসের ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তো আমি এই যে a হিসাবে কাজ করছে কত, এখানে 3p মাইনাস b হিসাবে কাজ করছে কত, এখানে 4q, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মে আসলো। আবার বলছি
এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে আছে, তার জন্য এটাকে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার ফর্মে, a মাইনাস b হোল স্কয়ার। এবার এখানে এতটুকুকে ক্যালকুলেশন করলে এটা আসে, পরে এই পার্টটা তো আছেই বাকি, তাহলে a ব্র্যাকেটে কত 3p মাইনাস 4q এখানে আছে। তো এবার এখান থেকে কি কমন নিতে পারো, দেখো 3p মাইনাস 4q হোল স্কয়ার আছে মানে দুবার, এখানে 3p মাইনাস 4q একবার, তো একবার করে তো তুমি 3p মাইনাস 4q কে কমন নিতেই পারবে। তুমি একবার করে 3p মাইনাস 4q কে কমন নাও, তাহলে 3p মাইনাস 4q তুমি এখানে কমন নিলে, কমন যদি নিয়ে নাও তাহলে এখানে আরেকটা 3p মাইনাস 4q থাকবে। তো এখানে তুমি লিখে নাও 3p মাইনাস 4q। এখান থেকে দেখো 3p মাইনাস 4q তো কমন নিয়ে নিয়েছো, তার মানে এখানে কি পড়ে রয়েছে প্লাস a। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 সলিউশন। এরপরে আমি সেকেন্ড পর্বতে আরো পরের 3-4টা প্রবলেম আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।